হ্যালো এভরিওয়ান, আমার নাম হচ্ছে জ্যাকলিন চাকমা। আমি হলাম ফুল টাইম একজন কন্টেন্ট ব্লগার। সরি, এখনও ব্লগার হতে পারি নাই। তবে ভবিষ্যতে যদি আপনাদের সাপোর্ট থাকে আর আমি যদি আপনাদেরকে ভালো ভিডিও উপহার করতে পারি তাহলে হয়তো ব্লগারও হলাম। এই কথাটা আপাতত মজা করেই নেন, সামনে যেটা হবে সেটা দেখা যাবে। তো আজকে অনেক দিন পর ক্যামেরার সামনে আসার মূল একটি কারণ হচ্ছে আমাদের হচ্ছে কিছুদিন 2-3 দিন পর হচ্ছে সবথেকে বড় একটি উৎসব, সেটা হলো বিজু। তো আপনাদের হয়তো অনেকে অজানা যে বিজু কি, বিজু কেন, চাকমা সম্প্রদায়ের মানুষ বিজু কেন উদযাপন করে, কেন পালন করে, কতদিন ধরে চলে। তো আজকে হচ্ছে আমি এইসব প্রশ্নের উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো আপনারা অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। আর বিজু নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে হয়তো এই ভিডিওটা দেখার পর আপনাদের হয়তো এইসব প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যেতে পারে। তো তাহলে শুরু করা যাক, লেটস গো। তো প্রথমে বলি বিজু কি। বিজু হলো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের সব থেকে বড় একটি উৎসব বিজু। এটা মূলত বাংলা নববর্ষ মানে পহেলা বৈশাখের সময় উদযাপন করা হয়। এটা করার মূল উদ্দেশ্য হচ্ছে পুরনো বছরকে বিদায় জানানো আর নতুন বছরকে শুভেচ্ছা জানানো। এটাই হলো এর মূল উদ্দেশ্য। তো আপনাদেরকে আমি যদি ইতিহাস সম্পর্কে কিছু বলি, সেটা হচ্ছে বিজু হলো বহু প্রাচীন একটি ঐতিহ্য, যেটা ধর্মীয় সংস্কৃতি ও আঞ্চলিক ঐতিহ্যের সঙ্গে জড়িত। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে বসবাসরত যেমন চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জনগোষ্ঠী নিজেদের মতো করে হচ্ছে বাংলা নববর্ষ উদযাপন করে। তো সময়ের সাথে সাথে হচ্ছে চাকমা সম্প্রদায়ের এই উৎসব বিজু উৎসব নামে পরিচিত লাভ করে, যেটা হচ্ছে ধর্মীয় সংস্কৃতি ও সামাজিক সংস্কৃতি নামে পরিচিতি লাভ করে। তো বিজু হচ্ছে আমরা কতদিন ধরে পালন করে থাকি। বিজু হচ্ছে মূলত আমরা 3 দিন ধরে পালন করে থাকি। প্রথম দিন হচ্ছে ফুল বিজু, যেখানে হচ্ছে যেদিন হচ্ছে আমরা ঘরবাড়ি পরিষ্কার করি, তারপর হচ্ছে খুব ভোরে উঠে নদী বা পুকুরে ফুল সংগ্রহ করে ফুল বাসাতে চলে যাই। তারপর দ্বিতীয় দিন যেটা হচ্ছে বিশেষ একটি গুরুত্বপূর্ণ দিন বললে বলা যায়। তো ওই দিনে আমরা হচ্ছে প্রতিটি ঘরে ঘরে নানা রকম খাবার তৈরি করি। তার মধ্যে বিশেষ হচ্ছে পাজন, যেটা আমাদের চাকমা ট্র্যাডিশনাল ভাষায় বলে পাজন। যে যে এই রান্না তৈরি করা হয় হচ্ছে 20 থেকে 25 রকম সবজি দিয়ে রান্না করা হয়। আর তার সঙ্গে তো থাকছে হচ্ছে তরমুজ, জিলাপি, মিষ্টি, 7 আপ, আরও অনেক কিছু থাকছে সাথে। তো তৃতীয় দিন হচ্ছে আমাদের সব থেকে বিশেষ একটি দিন মানে গুরুত্বপূর্ণ দিন। সেটা হচ্ছে যেটা আমাদের ট্র্যাডিশনাল ভাষায় বলে গজ্জে দিন, যেটা মানে হচ্ছে নববর্ষ। ওই দিন হচ্ছে আমরা বড়দের থেকে আশীর্বাদ নিয়ে থাকি। তারপর বিহারে অনেক বড় অনুষ্ঠান হয়, যেখানে হচ্ছে আমরা নতুন বছরকে শুভেচ্ছা জানাই। তো এটাই হচ্ছে আমাদের বিজুর করার মূল উদ্দেশ্য, আর এটা ঐতিহ্য। তো বিজু মানে এক কথায় ধরে নিন হচ্ছে মানে পুরনো দুঃখকে বলে হাসি মুখে হচ্ছে নতুন বছরকে বরণ করা। এটাই বিজুর মূল উদ্দেশ্য। তো আজকে এই পর্যন্ত আমার মতে আমি যতটুকু জানি আপনাদেরকে বলার চেষ্টা করেছি। আশা করি এই ভিডিও থেকে আপনারা হয়তো জানতে পেরেছেন যে বিজু চাকমা সম্প্রদায়ের মানুষ কেন করে, এটা কারণ বা উদ্দেশ্য কি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আর মানুষকেও জানার সুযোগ করে দিবেন। হয়তো বাংলাদেশে অনেকেই জানে না যে বিজু করার কারণ কি, এর মূল উদ্দেশ্য কি। তো অবশ্যই ফলো করে দিবেন আর শেয়ার করে দিবেন, মানুষকেও জানার সুযোগ করে দিবেন। তো এখনকার মতো বাই বাই। গাইস, দেখা হবে হচ্ছে বিজুর দিন। বিজু আর ফুল বিজু এই দিনে দেখা হবে, নতুন নতুন ভিডিও আসবে, অবশ্যই ফলো করে দিবেন। বাই বাই।